কথা হয় বরাত মুভির আরেকটা গান মায়াবিনী, এর প্রোমো বেরিয়েছিল, সেটা আমি রিভিউ করেছিলাম, ডেফিনেটলি চেক আউট করতে পারো। এখন আমরা এই পুরো গানটা নিয়ে কথা বলবো। তো এই মুভির অনেকগুলো গানই আমরা শুনলাম, প্রত্যেকটা গান আমার ভালো লেগেছে। এর আগে 3খানা গান আরও বেরিয়েছিল, প্রত্যেকটা গান ভালো লেগেছে, বেশ অন্যরকম মনে হয়েছে। তো এই গানটা আমার কেমন লাগলো, তো এই গানটা কথা বলে আগে একটা কথা বলেছি, এরা কিন্তু ট্রেলার আই থিঙ্ক আর বের করবে না। অলরেডি বইটা বাংলাদেশে রিলিজ করে গেছে, ইন্ডিয়ায় কবে দেখতে পাবো জানি না, বাট যখন দেখবো তখন নিশ্চয়ই কথা বলবো। বাট আপাতত এই গানটাই নিয়ে কথা বলি। গানটা যখন প্রোমো আমি রিভিউ করবো তখনই বলেছিলাম যে গানটাতে না, তখন তো লাইক মিউজিকটা হালকা একটু শোনা যাচ্ছিলো, কোনো লিরিক্স ছিল না, জাস্ট একটু মিউজিক ছিল, একটুখানি একটা মেয়ের ভয়েসটা শোনা যাচ্ছিলো, আর দেন আমরা কিছু ভিজুয়াল দেখতে পাই। ভিজুয়ালটা দেখিয়ে আমার চট করে হিট করে। অনেকদিন আগে দেখেছিলাম বইটা, তাও পরেও আমার চট করে হিট করেছে। ওর ভিজুয়ালটা দেখে মনে পড়ে যে লুকটা দিয়েছে শাকিব খানের পুরো ব্ল্যাক ড্রেসে, এবং ইদিকা পারের যে লুকটা ব্ল্যাক ড্রেসে মরুভূমির মধ্যে, পুরো ডিটো পাখরি থেকে শুরু করে টপ টু বটম। আমার মনে হচ্ছিল যে রাইস মুভিটা যে শাহরুখ খানের, সেটার যে একটা গান ছিল জালিমা বলে, ওই গানটার সঙ্গে পুরোপুরি একটা মিল পাওয়া যায়, সাদৃশ্য পাওয়া যায়। এইবার যখন আমি গানটা শুনলাম তখন আমি দেখলাম যে লাইক সাদৃশ্য ওইটুকুনিতেই রয়েছে, তাছাড়া সেমন কিছু সাদৃশ্য নেই। হ্যাঁ, আরেকটা ব্যাপারও আছে যে নায়িকাকে যেভাবে রিভিল করা হয় একদম ফ্রন্ট থেকে, ঠিক আছে, ক্যামেরার সামনে থেকে, সেটাও কাইন্ড অফ কিন্তু ওই রাইস মুভির ওই জালিমা গানটায় ছিল। এবার তাছাড়া যে বাদ দিই এমন কিছু আর কমন কিছু পাওয়া যায় না। গানটা পুরোপুরি ডিফারেন্ট একটা, এরপরে যে ভিজুয়ালগুলো আছে একটা অন্য লোকেশনে, ডিফারেন্ট হেয়ার কাট, ডিফারেন্ট জামা কাপড় পরা, সেটা একদমই ডিফারেন্ট লাগে। এবার যদি গানটার কথা বলি, গানটা রথিত কিন্তু কম্পোজ করেছে এবং ইমরান এবং কোনাল গানটা গেয়েছে। এবার রথিত কিন্তু খাদান মুভিতে ভালো ভালো দুটো গান দিয়েছিল, যেটার মধ্যে একটা প্রচণ্ড ফেমাস হয়েছিল বাংলাতে, এরকম লাইক হিট গান অনেকদিন পরে হয়েছিল, যেটা হচ্ছে কিশোরী। এবং তাছাড়া আরেকটা গান ছিল যেটা হচ্ছে রাতরানী, যে গানটা কিন্তু খুবই ভালো ছিল। তো সেরকম কিছু কিন্তু এখান থেকে এক্সপেক্ট করা যাচ্ছিল, কিন্তু সেরকম কিন্তু আমার মনে হয়নি যে ওই লেভেলে গেছে। এটা একটু ডিফারেন্ট টোনের গানটা হয়েছে। ওই গানটা যে মজা ছিল, যে আমি বলছি কিশোরী গানটা, সেরকম মজাটা কিন্তু এটা একটা সুদিং গান মনে হয়েছে। এবার গানটার মিউজিকটা খুব সুন্দর হয়েছে। গানটা যে গিয়েছে কোনাল এবং ইমরান, খুব মন দিয়ে গিয়েছে, গান শুনতে ভালো লাগছে। আমার প্রবলেম যেটা গানটাতে মনে হচ্ছে সেটা হচ্ছে এটা লিরিক্সটা, যেটা রিতম সেন দিয়ে লিখেছে, ঠিক আছে। এই লিরিক্সটা আমার ঠিক পোষায়নি জানো। প্রথমে একটা চলছে লিরিক্স, মোটামুটি ঠিক ঠিক লাগছে, হঠাৎ করে মায়াবী শুরু করলো। ওই যে প্রথমে যে লিরিক্সটা, তার সঙ্গে মায়াবী কথাটা, এবার মিল খুঁজে পাচ্ছি না আমি। কিন্তু ইটসেলফ যদি বলি, স্টার্টিং এ যে লিরিক্সটা ছিল ভালো লাগছে, মায়াবী যেটা বলছে সেটাও ভালো লাগছে, কিন্তু একসঙ্গে কম্বাইন্ড ভালো লাগছে না। তো একটা আধ খাপছা একটা ব্যাপার থাকছে। আমার লিরিক্সটা ঠিক জমছে বলে, মানে মার্চ করছে বলে মনে হচ্ছে না, ওই জায়গাতে আমার একটু প্রবলেম মনে হচ্ছে। তাছাড়া গানটাতে মিউজিক বললাম, খুব সুদিং মিউজিক, গানটা গেয়েছে খুব সুন্দর, শুনতে ভালো লাগছে। বাট ওই যে আধ খাপছাড়া যে মিউজিক মানে লিরিক্সটা আছে, তার জন্য একটা প্রবলেম মনে হচ্ছে। তাছাড়া দুজনকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, শাকিব খান এদিকে দুজনকে দেখতে ভালো লাগছে। এটা যে খরচা করেছে, সে মরুভূমির সিন হোক বা তোমার পরে যে লোকেশন নেওয়া হয় রাস্তার মধ্যে, সেই সিনগুলো হোক, সেই প্রত্যেক জায়গায় যে খরচা করেছে, বাইরে শুটিং হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে, খুব শার্প লাগছে এবং ভালো লাগছে। তো প্রবলেম যেটা হচ্ছে দুটো জিনিসই রয়েছে। একটা হচ্ছে এই গানটাতে লিরিক্স আমার মনে হচ্ছে মার্চ করতে প্রবলেম হচ্ছে, আর সেকেন্ড হচ্ছে যে স্টার্টিং দিকে যে লুকটা দিচ্ছে না মরুভূমির মধ্যে, ওটা রাইসিজন খুব মিল খাচ্ছে। আমার মনে হচ্ছে একটু ডিফারেন্ট করতেই পারতো, ডিফারেন্ট কালারে যাওয়া পরে তো ভালোই মিটিয়ে। মরুভূমি তো প্রচুর শুটিং আগেও হয়েছে, অনেক গান হয়েছে, বাংলা হিন্দি ইংলিশ সব জায়গাতেই হয়েছে। মানে ইংলিশটা বলা ভুল হলো, ইংলিশতে গান বেড়ে না, বাংলা এবং হিন্দিতে হয়েছে, অনেকবার আমরা শুনেছি। বাট এইটা একদমটা সিমিলারিটি না রাখলেও বোধহয় চলতো। তাছাড়া আমি বলবো গানটা খারাপ না, প্রত্যেকটা গান বরাবর। এর আগের গানগুলো তিনটে তোমার দারুণ লেগেছিল। প্রথম যে লাভ সংটা ওটা ভালো লেগেছিল, পরে যে একটা ব্যথার ব্যাপার ছিল ওইটাও ভালো লেগেছে, আইটেম সংটা দারুণ ছিল। লাস্ট যদি না দেখে দেখো, এগুলো আমি রিভিউ করে ডেফিনেটলি চেক আউট করতে পারো। এবং এই গানটা মোটামুটি ভালোই লাগলো, খালি লিরিক্সটা প্রবলেম মনে হচ্ছে। তাছাড়া কিন্তু গানটা বেশ ভালো, যদি দেখতে ভালো লাগছে, এবং পুরো মুভিটা কিন্তু প্রচণ্ড এক্সপেকটেশন আছে। আই ডোন্ট নো আমরা ইন্ডিয়ায় কবে এটা দেখতে পাবো। আর যারা বাংলাদেশ থেকে অলরেডি মুভিটা দেখে ফেলেছো, তোমাদের ওপিনিয়ন, তোমাদের কেমন লেগেছে, স্পয়লার প্লিজ দিও না। স্পয়লার ছাড়া আমাকে ডেফিনেটলি কমেন্টে জানাতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।